গণমাধ্যমকে যদি আমরা আটকে দেওয়ার চেষ্টা করি, এটা আসলে আমাদের দেশের ক্ষতি। এটা আসলে কখনোই কারোই ব্যক্তিগত হোক, দলগত হোক, গোষ্ঠীগত হোক, কোনোভাবেই এটা করা উচিত না। এটার অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কে বা কারা এটা করেছে বা এটার পিছনের রিজন কী, এবং এটার একটা আমরা বিচার চাই, অবশ্যই বিচার চাই। পোড়া ল্যাপটপ, দুমড়ে মুচড়ে যাওয়া ডেস্কটপ আর ভস্মীভূত চেয়ার টেবিল, এগুলো কোনো কারখানার ধ্বংসাবশেষ নয়, এগুলো স্বাধীন সাংবাদিকতার ওপর এক বর্বরচিত হামলার সাক্ষী। গত 18 ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে চালানো সেই অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন এখন শিল্পের ক্যানভাস। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দর্শনার্থীরা বলছেন, গণমাধ্যমকে স্তব্ধ করার এই চেষ্টা আসলে পুরো দেশেরই ক্ষতি। ঠিক 2 মাস আগে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে চড়াও হয় একদল উগ্রবাদী। তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি কোনো কিছুই। ভাঙচুর আর লুটপাটের পর 5 তলা ভবনটিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। পুড়ে ছাই হয়ে যায় কয়েক দশকের সংগৃহীত নথিপত্র ও আধুনিক প্রযুক্তি সরঞ্জাম। সেই বিভীষিকাকেই এখন দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এক অভিনব শিল্প প্রদর্শনীর মাধ্যমে। শিল্পী মাহবুবুর রহমানের ছোঁয়ায় অগ্নিদগ্ধ এই ভবনটি এখন একটি জীবন্ত প্রদর্শনী, যার শিরোনাম দেওয়া হয়েছে আলো। 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই প্রদর্শনীতে উঠে এসেছে হামলার ভয়াবহতা। 19 ফেব্রুয়ারি ছিল প্রদর্শনীটির দ্বিতীয় দিন। দর্শনার্থীরা ঘুরে দেখছেন পুড়ে যাওয়া ল্যাপটপ থেকে শুরু করে জানালার ভাঙা কাচ পর্যন্ত। প্রতিটি বস্তুই যেন বলছে সেই কালো অধ্যায়ের কথা। ভবনের বিভিন্ন যন্ত্রাংশের বর্তমান অবস্থা দেখে প্রতিক্রিয়া জানান তারা। এরকম একটা হামলার শিকার হওয়ার পরও তারা এর পরবর্তী দিন থেকে কি তারা আবার তাদের পত্রিকার কার্যক্রম শুরু করেছে, তো এটাই প্রমাণ করে যে তাদের পত্রিকার গ্রহণযোগ্যতা বা এর স্ট্রেংথটা কত স্ট্রং। এটার অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কে বা কারা এটা করেছে বা এটার পিছনের রিজন কী, এবং এটার একটা আমরা বিচার চাই, অবশ্যই বিচার চাই। আমরা আশা রাখি যে প্রথম আলো ওদের যে মূলধারার মিডিয়া যেভাবে ওনারা প্রচারণা করতেছে, এটা ভবিষ্যতে চালিয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবেও জিনিস পোড়ানো যায় মানুষ, এটা কোনো ব্যক্তিগত জিনিস না, তো কেন মানুষ এটা এইভাবে পুড়বে? গণমাধ্যমকে কোনোভাবেই আটকানো যাবে না, কেউ কখনো পারেনি, কারণ এদের গণমাধ্যমকে যদি আমরা আটকে দেওয়ার চেষ্টা করি, এটা আসলে আমাদের দেশের ক্ষতি। তো এইটা আসলে কখনোই কারোই ব্যক্তিগত হোক, দলগত হোক, গোষ্ঠীগত হোক, কোনোভাবেই এটা করা উচিত না। ভস্মীভূত প্রথম আলো ভবনকে ঘিরে আয়োজিত বৈচিত্র্যময় এই শিল্পকর্ম প্রদর্শনীটি উন্মুক্ত সবার জন্য, যা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।